আলু পোস্ত রেসিপি আপনারা তো সকলে বানিয়ে থাকেন, নিরামিষ আমিষ যে কোনোভাবে। কিন্তু নিরামিষ অথচ তেল ছাড়া, একদমই তেল নেই, এইরকম আলু পোস্ত কে বানিয়েছেন জানাবেন। আসুন তাহলে শুরু করা যাক। জয়ন্তীর কিচেনে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি তেল ছাড়া নিরামিষ আলু পোস্ত। এখানে আমি পোস্তর জন্য 2 চামচ পোস্ত নিলাম এবং 4 থেকে 5টা কাজু বাদাম 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম আলু পোস্তর জন্য। এবার জল গরম হয়ে যাওয়ার পর আলুগুলো জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটু। 5 মিনিট পর ঢাকনা খুললাম। আমার আলুগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি। এই অবস্থায় আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। আবারও পাত্রটি আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট আমি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার আমি দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এভাবে টিপে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু এই অবস্থায় খুন্তির সাহায্যে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভেঙে নিচ্ছি আলুগুলোকে। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে মশলা বলতে কেবল আমি জিরে গুঁড়োই ব্যবহার করেছি, আর অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি আর করব না। আপনারা চাইলে এখানে 1 চামচের বদলে 1/2 চামচ জিরে গুঁড়ো দিতে পারেন। জিরে গুঁড়োর পরিমাপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে থাকবেন। এবার বাটির সাহায্যে আমি ভালো করে একটু চটকে নিচ্ছি। চটকে নিলে পোস্তর টেক্সচারটা একটু ভালো আসে, সেই জন্য। এবার আগের থেকে আমি পোস্ত বেটে রেখেছিলাম। এবার ওই বাটা পোস্তটা ওর মধ্যে দিয়ে দেব। পোস্ত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ কিন্তু ব্যবহার করিনি। হলুদ দিলে পোস্তর কালারটা ঠিক আসে না, সেই জন্য আমি এখানে হলুদ বাদ দিয়েছি। আপনারা চাইলে হলুদ দিয়েও করতে পারেন, এটা অপশনাল। এবার বাটিটা ধুয়ে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আবারও অল্প লবণ দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আলু পোস্তটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে, লুচি বা পরোটার সাথে আপনারা আলু পোস্ত পরিবেশন করতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করুন। এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।